বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনের আবহে আইপিএলের মাঠেও ছড়িয়ে পড়ল সেই উত্তাপ। আইপিএলের নিলামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় শাহরুখ খানের মালিকাধীন কলকাতা নাইট রাইডার্স। এরপরই শুরু হয় বিতর্ক। উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে দেশদ্রোহী বলে আখ্যা দেন। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানান শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। এ সময় মোস্তাফিজকে ঘিরে পরোক্ষ হুমকিরও অভিযোগ ওঠে। মোস্তাফিজকে আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনের নামে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। বিতর্ক আরও ঘনীভূত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই অবস্থায় মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছে ভারতের কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেশানো উচিত নয় বলে তিনি জানিয়েছেন। শশী থারুর বলেছেন, রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মেশানো ঠিক নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটে জড়ানোর কোনোই মানে নেই। মোস্তাফিজ একজন ক্রিকেটার, তিনি ঘৃণা ছড়াননি, কাউকে আক্রমণও করেননি। শশী থারুর আরও বলেন, এভাবে প্রতিবেশী দেশগুলোর খেলোয়াড়দের দূরে সরিয়ে দিলে শেষ পর্যন্ত ক্ষতি হবে ভারতেরই। ভারত যদি এমন আচরণ করে ভবিষ্যতে কেউই খেলতে আসবে না। আমাদের উচিত উদারতা দেখানো। এই ইস্যুতে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ডের এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এর মধ্যে বিতর্কের জেরে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। বিসিসিআইয়ের নির্দেশনা মেনে শনিবার এক বিবৃতিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। বিবৃতিতে বলা হয়, আইপিএলের নিয়ম ও বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতি ও ক্রিকেটের টানাপোড়েনের শেষ পর্যন্ত আইপিএলের মঞ্চ থেকে ছিটকে গেলেন বাংলাদেশি এই পেসার।